দেখো বন্ধুরা, খাসির মাংস নিয়ে এসেছি 700 গ্রাম। বেশ করে বাটার দিয়ে ঘি, কাজু বাদাম পেস্তা অনেক কিছু দিয়ে বানানো হচ্ছে। সূর্যমুখী তেল একটুখানি দিয়েছি। তা যারা গরিব মানুষ, যারা কিনে খেতে পারো না এসব জিনিস, হ্যাঁ, এত দামি দামি জিনিস, তারা দেখো, দেখে এনজয় করো। কেননা তোমাদের দ্বারাই কিনে খাওয়া সম্ভব নয়। এগুলো শুধু আমরাই কিনে খেতে পারবো। দেখেছো এত সেন্ট বেরোচ্ছে না, পাশে যত লোক আছে সবাই বলছে বিশাল সেন্ট বেরোচ্ছে, বিশাল সেন্ট। আমি ঘুমচাং রান্না করি না, ঠিক আছে তো। দেখো, আর বাসমতি চাল নিয়ে এসেছি 130 টাকা কিলো। ওটা পুরো 500 গ্রাম রান্না করছি, 500 গ্রাম। আর এই 750 মাংসের মধ্যে 500 গ্রাম খাবো, আর 250 গ্রাম রাত্রির জন্য রেখে দেবো। বুঝলে তো। দেখো, এগুলো যে সিলেক্ট তুমি খেতে পারবে না, ঠিক আছে। হ্যাঁ, এই যে এগুলো দেখছো না, এই যে ঝোল না, এটা জল নাই, ঝোল নাই, এটা পুরোটা বাটার, পুরোটা বাটার। বুঝলে তো। তোমরা কিনে খেতে পারবো না, তোমরা গরিব মানুষ। এই জন্য তোমরা দেখে, যারা গরিব মানুষ তাদের জন্য এটা বানানো হয়েছে, তারা দেখে একটুখানি সন্তুষ্ট হও। এটা আমি, দেখেছো, আমাকে দেখেছো চিড়িয়াখানা দেখেছো, খেয়ে গোবরগণেশ তৈরি হয়েছে, ঠিক আছে, খেয়ে দিয়ে তৈরি হয়েছে। ওই পয়সাগুলো ইনকাম করে ব্যাংকে রাখার জন্য পয়সা তৈরি হয় না, পয়সাগুলো ইনকাম এই জন্য, পেটের জন্য খাও, আর এই গোবর খরচ তৈরি হয়, ঠিক আছে তো। আর প্রত্যেকটা লোক আমাকে বলে যে তুই এত দামি দামি জিনিস কেন খাস, বলে তুই এমনি খাই, ভালো লাগে, এবার সব। দেখো, বুঝেছো, এইখানে ভাতটা ঢালা আছে, দেখেছো। আজকে দুপুরবেলায় খেতে হবে, একটু কষাইতে হবে, অনেকক্ষণ ধরে কষাইতে হবে, না কষালে খাসির মাংস সিদ্ধ হয় না। বুঝলো তো, না কষালে খাসির মাংস সিদ্ধ হয় না। দেখে নাও, তোমরা দেখে একটু খুশি হও, গরিব মানুষের দলেরা। দেখো, দেখেছো। থ্যাংক ইউ, ঠিক আছে।